মন্দির দেখছেন, এটা সেই দীঘার নতুন জগন্নাথ ধাম মন্দির। এখানকার লোকাল লোকের মুখে শুনলাম যে নাকি গেটটা নাকি 5 কোটি টাকার কাজ হবে। ঘাট তার পাশেই আছে অ্যাকোরিয়াম, মেরিন অ্যাকোরিয়াম। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সবথেকে বড় মন্দির এই জায়গাটা, এই মন্দিরটা হতে চলেছে। নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, তার মাসির বাড়ি এই জায়গায়। মাসে উদ্বোধন আছে 30শে এপ্রিল। তো ভেরি গুড মর্নিং বন্ধুরা। তো চলে এলাম আবার তোমাদের জন্য একটা নতুন করে ব্লগ নিয়ে আসতে। আমার পিছনে দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র, আর সেই সামনের থেকে আমি আপনাদেরকে আজকে দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের কিছু ভিডিও আপনাদের কাছে তুলে নিয়ে আসছি। আপনারা এই জায়গাটায় দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে, তার মাসির বাড়ি এই জায়গাটা হবে। আর ঠিক সেই পুরো রাস্তা বরাবর এই সাইডে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা দীঘার জগন্নাথ মন্দির থেকে এসে এই জায়গাটা আসবে। যখন দীঘার জগন্নাথ মন্দিরের রথ যখন টানা হবে, তো জগন্নাথ ঠাকুর এই মাসির বাড়ি এই জায়গাটা হবে। তারপর জায়গা পরিষ্কার হয়ে গেছে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে, সামনে গেট বানানো হচ্ছে। আমি গেটের ভিডিওটাও আপনাদেরকে মেনশন করে দেবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জগন্নাথ ধাম, যেটা হচ্ছে, আর এটা হচ্ছে সেই জগন্নাথ মন্দির আছে, সেটা আমি আপনাদেরকে আমার ভিডিওতে জানিয়ে দেবো সেটা কি আছে। বাংলা সন 1413 6 চৈত্র সন্ধ্যা 7-8টার দিকে সমুদ্র পাশে কয়েকজন লোক বসে গল্প করছিল। এর মধ্যে দুজন ছিল কলকাতাবাসী, তার নাম সমীর মণ্ডল আর ওনার স্ত্রী উর্মিলা দেবী। সেই দিন ছিল জ্যোৎস্না রাত্রি, আর সেই আলোতে দেখতে পান সমুদ্রে ভাসমান 3টি মূর্তি। আর সেই সময় জোয়ার ছিল। স্থানীয় মৎস্যজীবীর মাধ্যমে বহু চেষ্টায় তিনি মূর্তিকে সমুদ্র পক্ষ থেকে তুলে আনা হয়েছিল। এই 3 মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পুরীর পণ্ডিত মহাশয় স্বপ্নাদেশে পাওয়া দারু বৃক্ষ হইতে নানান পূজা পাঠ করিয়া নতুনভাবে মন্দির পুনরায় প্রতিষ্ঠা হয় এবং সমীর মণ্ডলকে ওই মন্দিরের প্রধান উপদেষ্টা হিসাবে রাখা হয়। এখান থেকে নতুন জগন্নাথ ধাম হচ্ছে, আর সেই জায়গাটা ঠিক দীঘার জগন্নাথ ঘাট থেকে দীঘার যে নতুন জগন্নাথ মন্দির, তার ডিস্টেন্স মাত্র হেঁটে গেলে হয়তো 5 মিনিট লাগবে। আর কিলোমিটার হিসাব করলে 1 কিলোমিটারও হবে না, 700 মিটার কি 800 মিটার মতন হবে। আর এই যে সামনে, আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, দীঘার যে নতুন জগন্নাথ যে ঘাটের কাছে তার মেন গেটটা হচ্ছে। আর এই মেন গেটের কাজ আমি দেখাতে চলেছি আপনাদেরকে। মেন গেটের কাজটা চলছে, তো সেই কাছে আমি আপনাদেরকে নিয়ে যাবো। চলে আসলাম। তো এই যে রাস্তা তার কমপ্লিট হয়ে গেছে, সামনে ঠিক ওর জায়গা, ওর কাছে আমি ঠিক নিয়ে যাচ্ছি। আর তার আগে আমি আপনাদেরকে কিছু দেখাতে চলেছি। দীঘার এই জগন্নাথ মন্দির হয়তো অনেক পর্যটনই যারা দীঘায় বেড়াতে আসছে বা যারা দীঘা দেখতে আসছে, তারা জানে না কোনো জায়গায় কি আছে। দীঘার জগন্নাথ ধামের জগন্নাথ ঘাট, তার পাশেই আছে অ্যাকোরিয়াম, মেরিন অ্যাকোরিয়াম। মেরিন অ্যাকোরিয়ামের ঠিক পাশে হচ্ছে দীঘার সেই জগন্নাথ যে ঘাট, আর যে জগন্নাথের মাসির বাড়ি বা যেটা জগন্নাথ আদি জগন্নাথ আছে বর্তমান দীঘাতে, সেই জায়গা। আর সেই বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে সামনে ঝাউবন দীঘার কিছু আছে। আর এটা দীঘার মেন রোড থেকে, দীঘার যে মেন বাস স্ট্যান্ড থেকে এই ডিস্টেন্সটা হেঁটে এলে 5 মিনিট লাগবে। আর কিলোমিটার হিসাব করলে 1 কিলোমিটার হবে না, 700 থেকে 800 মিটারের মধ্যে আসবে। তো চলে এলাম, তো আপনাদেরকে কনস্ট্রাকশনের কিছু কাজ দেখিয়ে দিচ্ছি। আমি এখানকার লোকাল লোকের মুখে শুনলাম যে নাকি গেটটা নাকি 5 কোটি টাকার কাজ হবে। তা জানি না কত কোটি টাকার কাজ। গেটটা পুরো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো জগন্নাথ মন্দির সামনে এপ্রিল মাসে উদ্বোধন আছে, 30শে এপ্রিল। আর তার ঠিক আমি বলেছিলাম যেমন মেরিন অ্যাকোরিয়ামের পাশে হচ্ছে জগন্নাথের পুরনো বাড়ি, আর সেই জায়গাটা হবে মাসির বাড়ি। আর এই জায়গা থেকে আপনারা হেঁটেও সেই জায়গা থেকে এই জায়গায় আসলে 5 মিনিট মাত্র সময় লাগবে। আর যাওয়ার পথে আপনাদের দীঘা হসপিটালও পড়বে। দীঘার এক নতুন রূপ সেজেছে
সেটা আমি আমার এই ভিডিওতে আপনারা দেখে কমেন্টে করে জানাবেন যে দীঘায় কি কি আপনারা নতুন দেখলেন, বা দীঘায় কে কতবার এসে জগন্নাথের আদি মন্দির দর্শন করে গেছেন, তো কমেন্টে করে জানাবেন। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর আমি আমার ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখাবো মেন গেট থেকে নয়, এক অন্য জায়গা থেকে ভিডিও করে পুরোটা দেখাবো। তো আমি আপনাদেরকে পুরো গেটটা দেখাচ্ছি, মেন গেটটা। তার মেন গেটটা এতটাই সুন্দর, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আর আমি দিনের বেলা ভিডিওটাকে শ্যুট করলাম, তো লাইটিং দেখাতে পারলাম না। লাইটিংটা রাত্রিবেলা কখনো কখনো জ্বালায়, কোনো টাইম টেবিল নেই যে রাত্রিবেলা আজকে লাইট জ্বালাবে কালকে লাইট জ্বালাবে, সেরকম নয়। তো মন্দিরের মেন গেটটা দারুণ, মানে দুর্দান্ত বলতে গেলে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর মন্দিরের মেন গেটের পুরো মেন রোডটা পার হলে আরেকটা রাস্তা এই দিক থেকে হয়ে, যেটা আপনারা দেখছেন, এটা দীঘার নতুন নেচার পার্ক। আর এই নেচার পার্কের ফুল ভিডিও আমি একটা করে আপনাদেরকে দেখিয়েছি, তো পারলে আমার ওই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওতে দিয়ে দেবো, তো আপনারা দেখে নেবেন ওই ভিডিওটা। তো এটা সেই দীঘার নতুন জগন্নাথ ধাম মন্দির। তো বহু মুশকিলে আমরা, মানে আমি আর আমার বন্ধু মিলে এসেছি এই জায়গাটায় দাঁড়িয়ে শ্যুট করার জন্য। তো আপনাদেরকে দেখাতে চলেছি নতুন মন্দিরের প্রথম পর্যায়ে পুরো কাজ বলতে গেলে শেষ, আর সেই শেষে আমি আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরের একবারে যতটা পেরেছি আমি ক্লোজ শট দেওয়ার চেষ্টা করেছি। সামনের পজিশনে পুরো মন্দিরের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আর এই যে জায়গাটা দেখছেন পুরোটাই এই দিকটায় পুরো কমপ্লিট। আর বাকি আমি দেখাবার চেষ্টা করব যে পিছনের দিকটা কতটা কাজ বাকি আছে। মোটামুটি মন্দিরের যে বড় মন্দিরের অশোক স্তম্ভ বসে গেছে, আর এদিকটা খালি দেখুন অনেকটা রোদ্দুর হয়েছে, তো ক্যামেরা কেমন ক্লিয়ার আসবে সেটা ঠিক আমি বলতে পারবো না। তো জগন্নাথ মন্দিরের কিছু ফটো আমি এই ভিডিওতে মেনশন করে দেবো, তো আপনারা ফটোটা দেখতে পাবেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বিল্ডিংটা, এটা মন্দিরের ভিতরে, মানে মন্দিরের প্রসাদও হতে পারে, বা মন্দিরে বসে খাওয়া দাওয়ার সিস্টেম, মানে যেরকম আপনি মায়াপুর ইস্কনে যেরকম বসে খাওয়ার ব্যবস্থা, হয়তো সেটাও হতে পারে, তা কোনো জানা নেই। যখন মন্দির উদ্বোধন হবে তার সঠিকটা আপনারা পেয়ে যাবেন। এখনও এই দিকটা কমপ্লিট, মানে কাজের জিনিসপত্র সব এই দিকটাই পড়ে আছে, আর সেদিকটা প্রায় বলতে গেলে কমপ্লিট। আর আমি একটু দূর থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওতে পরে দেখাচ্ছি যে গেটটা, মেন গেট, এটা মেন গেট থেকে সোজা আপনারা এদিকে এসে সোজা হয়ে মন্দির হয়ে বড় মন্দিরে যেতে পারবেন। আর এখান থেকে বড় মন্দিরের যে অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভও বসে গেছে। আর অল্প পরিমাণে এদিকে মন্দিরের গার্ডেনটাও সুন্দর বানানো হচ্ছে, মানে কি বলবো, সুন্দর মানে অতি সুন্দর। তা আমাদের সারা পশ্চিমবাংলার মধ্যে এইটা সব থেকে মানে বড় মন্দির হতে চলেছে। তা কোনো, মানে কারোর সঙ্গে আমি কম্পিটিশন করার জন্য কথাটা বলছি না, আমরা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সব থেকে বড় মন্দির এই জায়গাটা, এই মন্দিরটা হতে চলেছে। আমার আজকের এই ভিডিওটা, যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক কষ্ট হয়েছে, যে জায়গায় আমি এসে দাঁড়িয়ে ভিডিও রেকর্ডিং করে গেছি, ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, আমার বন্ধুকে নিয়ে আমি মন্দিরের আশেপাশে যেখানে সুযোগ হচ্ছে ভালো জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিও।